আচ্ছা এই এই ওই দৌড়ে যাচ্ছে কেন? কি হয়েছে? পুলিশ দেখছো? আরে পুলিশ দেখলে সমস্যা কি? আমরা কি খারাপ কিছু করতেছিলাম? আমরা তো ভিক্ষা করতেছিলাম। আরে না, কি হয়েছে বলো আমারে। আরে চাচির লগে কালকে কথা কইলাম না, চাচিরে কইছি আমরা আম্বানি দাওয়াতে গেছি, ইন্ডিয়া গেছি। এখন বই আমার স্বাস্থ্য ভাই রফিকে দেখালাইছে, আমকো আমার মনে হয় বুঝালাইছে আমরা ভিক্ষা করতেছিলাম। খুব ভালো হয়েছে, আমি যাবো না, আমি এখানে দাঁড়া থাকবো। চাপা তারপরে বন্ধ হয় না, তাই না? নিজের স্বাস্থ্য ভাইয়ের সাথে চাপা মারে। এই সাথী, সাথী সাথী না? Yeah, no. Who are you? I don't know you. You don't know? এই তুমি জানাল না সাথী জামাই? জি। কি তুই আমার ডোন্ট নো হু ডোন্ট নো কি কইতেছে? কি কয় ও এডি? এই কি বলো এইসব? রফিক ভাই না, চিনতেই পারি নাই। অনেক বছর পর দেখলাম একটু আপনি হেলদি হয়ে গেছেন। ভালো আছেন ভাইয়া? আমি তো ভালো আছি। তুই তো মনে ভালো না, তোরা দেখলাম যখন ঘরে ঘরে গান করছিস, নাচতাছিস, মানুষ টাকা দিয়ে যেতেছে, বুঝলাম না কাহিনীটা কি। আম্মা কালকে ফোন দিছিল, কইলো তোরা নাকি যে আম্বানির পোলার বইয়ের বেবি শহরে গেছস। হ্যাঁ কই? আমাদের তোর বাড়ি থেকে থাকার কথা, তোর বাড়ি বলে সুইমিং পুল আছে, কত বড় বড় ঘর আছে, কই কিছুই তো না। আমি তো তোর খুঁজতেছি, আর তুই এখানে এমন রাস্তাছস, রাস্তা ঘাট ভিক্ষা করতেছস। ভাইয়া হইছে কি, আসলে আম্বানির পোলার বউয়ের বেবি শাওয়ারে যাইতেছিলাম, তো যাওয়ার আগে ভাবলাম যে একটু প্র্যাকটিস করে যাই নাচটা। এর জন্য আপনার এই চাপাবাজ লজ্জা করে না? নিজের ভাইয়ের সাথে চাপা মারতেছে, কত বড় চাপাবাজ ভাই। এদিকে খাবো কি, টাকা পয়সা নাই, থাকবো কোথায়, জায়গা নাই কোনো, আর সে চাপা মারতেছে একদম মারমু ধরে। সি 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 ইজ্জত সব শেষ। হ্যাঁ বিদেশে ভিক্ষা করস, সাল নাই কুত্তার রাগা নাম না? তোর শতক পোলার ভাগ্য যে একটা পোলার তুই প্রেম করছস, ঠিক আছে না? তত 10 বিয়ে দিতে পারতাম না। তুই চাপা মারস, তুই মিথ্যা কথা কস, ফেসবুকে কইতাছস, অসুবিধা নাই। তাই বলে ভাইগো লগে পর্যন্ত মিথ্যা কথা কবি আপন মানুষের লগে? ঠিক আছে, তুই যদি আমার চিনতে পারস নাই, আমিও তোর বোন হিসেবে চিনলাম না। জামাই আপনি আসেন, আপনার আমি ভরপেট খাওয়াইতেছি, চলেন। আপনার দেখে আমার ভালো লাগছে। এইরকম বোন আমার দরকার নাই, আমি বোন ত্যায্য করলাম। আসো জামাই, আসো আসো আসো। আসি আপনি না? আচ্ছা আসো। আসি রফিক ভাই, এমন করেন না। ভাই কি যে শান্তি পাইলাম, বুঝতেছেন আপনি? সকাল থেকে না খাওয়া, খিদার কষ্ট, কম কষ্টে গেছে ভিক্ষা করতে। টাকা পয়সা সব নিয়ে গেছে চোরে? তা চোরে সব নিয়ে যাবে না? এমন একটা ভাগ্য, একটা বাঙালিরে বিশ্বাস করে বলছি যে একটা হোটেল লাগবে, সে এমন একটা হোটেলে নিয়ে গেছে, সেই রুমের মধ্যে আরেকজন থাই আছে, বলে যে রুম শেয়ার করে থাকতে হবে, সস্তায় থাকতে হলে। তার সাথে থাকছে, সকালবেলা ওই থাই সব চুরি করে নিয়ে গেছে। পাসপোর্ট কি রেখে গেছে না পাসপোর্ট নিয়ে গেছে? না না, পাসপোর্ট আছে, শুধু টাকা পয়সা নিচ্ছি। আল্লাহর কাছে শুকর না করে 2 টাকা নফল নামাজ পড়ে যে পাসপোর্ট রেখে গেছে। পাসপোর্ট নিয়ে গেলে তো খবর আছিল। যাই হোক, বলে থাকবা টাকবা কোথায়? ভাই খাওয়া দাওয়া হয়েছে, পেট শান্তি, দুনিয়া শান্তি, এখন ঘুমানোর একটা ব্যবস্থা হয়ে যাইব। ওই যে পার্টি কিনছি না, রাস্তায় পার্টি বিছাই ঘুমাই থাকবো। আর কি বলতেছো? পানি বিছায় থাকবো মানে? রফিক ভাই এখন একটা লাইভ করে দিব, লাইভে হাজার হাজার কোটি কোটি মানুষ বলবে আরে ভাই আপনি আমার বাসায় থাকেন, আমার বাসায় থাকেন, আমার বাসায় থাকবেন, হুড়ুচুর লেগে যাবে। থাকার জায়গায় নিয়ে কোনো অবস্থা হবে না, পার্টিতে থাকুন। কি কয়? ও ফ্যান ফলোর পাশে থাকবি? আমি আরো ভাবলাম তখন টাকা পয়সা নাই, তোর রাইতে কই থাকবি? আমি যে হোটেলটায় উঠছি, ওই হোটেলটা আমার কাছে নিজের মনে হয়, মনে করছিলাম যে আজকে রাইটটা আমার লগে আমার হোটেলে থাকবি আর কি, অসুবিধা নাই। ভাইয়া আসলে হয়েছে কি, এখন লাইভে গিয়ে মনে করেন যে একজনের বাসা আমরা থাকলাম, তারপরে অন্যরা তো রাগ করবে, হ্যাঁ সবাই ফ্যান ফলোয়াররা নারাজ হয়ে যাবে। তার থেকে ভাইয়া আমরা আপনার হোটেলেই থাকি না? ভাইয়া কোন হোটেলে উঠছেন? ডিউন। ও এটা কম দামি হোটেল, বেশি ভালো হোটেল না, কষ্ট হয়ে যাবে আমাকে থাকতে। থাকো থাকো। এই তোর ক্লান্ত লাগে না? এত চাপাবাজি করস, মুখটা ব্যথা করে না? তোর লেগা আমগো ফ্যামিলি কতবার যে ঝামেলা পড়ছে এই চাপাবাজির লেগা, মনে নাই? আজকে দেখতো জামাই, হ্যাঁ জামাই বিদেশে আইসস, এই জামানের লাস্টের মধ্যে খারাপ ভিক্ষা করতেছিস, এর সরম লজ্জার কিছু আছে? বড় বড় খালি চাপাবাজি, ফ্যান ফলোর লোকে থাকি। জামাই খাওয়া শেষ করে চলেন, আমার হোটেলে থাকবেন। কে? রফিক ভাইয়ের এখানে থাকাটা আমাদের উচিত হয় নাই। কেন? তুমি তো ওনারে চিনো না, উনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত মানুষ আছে 14 গোষ্ঠীর মাইকিং করে বলবে যে আমরা এই অবস্থায় তার রুমের মধ্যে ছিলাম। রাতটা থাকার কোনো জায়গা পাইতেছি না, সে আছে কারে বলবে না বলবে এইসব চিন্তা নিয়ে। মানে ইজ্জত কোনো কিছু তো থাকতো না। আর রাতটা যে ঘুমাইতে পারতেছি এটা একটা শান্তি।
গদ্দ কেমন লাগে শান্তিতে না থাকবা, শান্তিতে থাকুন। তো সেই ব্যবস্থা করলে শান্তিতে কিভাবে থাকবো? আবার নাকও ডাক্তার। বলো না কিছু। বাইরে ভাই এত গদ্ধ কি খাইছে সে যা খাইছে আমরা তো তাই খেয়েছি। দাঁড়াও, বলো তোমার ভাই, তুমি বলো। রফিক ভাইয়া নাক ডাইকেন না, ঘুমানো যাচ্ছে না। নাক ডাকো কিন্তু এখন ঘুমাইতেছো কেমনে তুমি? এই রফিক ভাইয়ের কাহিনী জানো? ছোটবেলায় যখন সব কাজিনরা একসাথে থাকতো, চাচি বাসায় যাইতাম যখন, তখন এর সাথে কেউ ঘুমাইতে চাইতো না, কারণ তার এই ধরনের গ্যাসের সমস্যা আছে, নাক ডাকার সমস্যা আছে। বুঝাই বলছিলাম এখানে আসার দরকার নেই। এইভাবে ঘুমানো যাবে না এখানে। ভালো হয়েছে। সে একটা করে গ্যাস ছাড়বো, হ্যাঁ একটা করে স্প্রে মারবা। আচ্ছা। এত মারে চাপা চাপা করে পেন, আরে হাফি চাবি ফুটা নিতে কি হবে গেন, এত যে বলি বুঝে না কিছু, চাই যে সে শুধু মেঘ ছাড়া রেন, মিসাজ ডিস্টার্ব अगेन, মিসাজ ডিস্টার্ব अगेन। জয়নাল, আই জয়নাল, কয়টা বাজে এখনো ঘুমাইতেছ? আরে ঘুমাইতে দাও তো, যাও এখান থেকে। বুঝলাম না, আমরা কি থাইল্যান্ডে আসছি হোটেলে বসে থাকার জন্য? আরে বাবা, তুমি কি সত্যি সত্যি ঘুমাইতেছো নাকি ঘুমানোর ভান ধরতেছো বলো তো আমাকে? আরে গত 2টা রাত ঘুমাইতে পারি না, তুমি ভালো করেই জানো। আমি ঘুমাইতেছি, ঘুমাইতে দাও। আর বাইরে গেলে যে হাঁটাহাঁটি করবা, খিদা লাগবে, খাবা কি? টাকা আছে? দেখো থাইল্যান্ডে আসছি, চলো আমরা রাজার প্রাসাদে যাই, ওখানে গিয়ে ভালো মন্দ কিছু খাই, লাইভ করি। কবে থাইল্যান্ড আসতে পারবো না আসতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে? রাজার প্রাসাদে যদি না যাই, একটা লাইভ যদি না করি, তাহলে মনে হবে সোনার চিরাগটা হাতে পাইয়াও হাতছাড়া হয়ে গেল। চলো। হ্যাট, টাকা পয়সা নাই, খবর নাই কিছু না, লাইভ 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 শুরু করছে। লাইভ করে কি হবে? যাও, ঘুমাইলে ঘুমাও, না ঘুমাইলে আমার ঘুমাইতে দাও। ও, এই ছিল তোমার মনে, তাই না? আমি লাইভ করে অনেক ফেমাস হয়ে যাইতেছি, মানুষজন আমার সাথে ছবি তুলতেছে, আমি লাইভ থেকে ইনকাম করতেছি, এগুলো তোমার ভালো লাগতেছে না? না, তুমি জেলাস। হ্যাঁ, তুমি চাইতেছো না আমার ক্যারিয়ারটা দাঁড়াক। সব জামাইয়ের মতো তুমিও এরকম। আমার তো মনে হইতেছে টাকা পয়সা গয়নাগাটি চুরির সাথে তোমার হাত আছে। তুমি নিজের টাকা নিজে চুরি করছো যাতে আমি লাইভ করতে না পারি, আমি নিঃস্ব হয়ে যাই, আমি কোনো জায়গায় ঘুরতে যাইতে না পারি, আমি যাতে ফেমাস হইতে না পারি। আমি এখন লাইভে যাব, আমি লাইভে যাই বলবো আমার জামাই একটা চোর, সে নিজের টাকা নিজে চুরি করে আমাকে ঘরে বসায় দিছে, তারও আমি লাইভে যাইতেছি। লাইভ করবি না? লাইভ করবি? কি ওয়াশরুমে ঢোকাও কেন? থাক। জয়নাল, এই জয়নাল, আরে বাথরুমের মধ্যে আটকে রাখছো কেন? দরজা খুলো। কেমনটা লাগতেছে? এই বাথরুমের মধ্যে কেউ কাউরে আটকে রাখে নাকি? তুমি ওইখান থেকে লাইভ করো, লাইভে বলো যে আমি রাজার টয়লেটে আটকা পড়ছি। অনেক বেশি বেশি করতেছে কিন্তু। জয়নাল, দরজাটা খুলো। যত পারো চিল্লাও, আমি দরজা খুলবো না। খুলো না দরজাটা প্লিজ, নিঃশ্বাস আটকে যাইতেছে। জয়নাল,
চিল্লায় না, ঘুমাইতে দাও আমাকে, আমার ঘুম পাইতেছে খুব। জয়নাল আর লাইভ করো না, দরজাটা খুলো। শিক্ষা হয়েছে? আজি কইছে আর লাইভ করো না। আচ্ছা আসতেছি। আর করো না লাইভ। লাইভ করবা না, করো না। আমার বলত পাইছস? হ্যাঁ, তোর সামনে তো বলত পাইছস, দেখে রাস্তা না ভিক্ষা করাইছস। আমি তোর সামনে তো বলত, আমি কোনোভাবে এগুলো পয়রা লাইভে যেতে পারবো না। লই যা ভাইয়া প্লিজ, লাইভটা আমার করতেই হবো। আসলে ওই লাইভের মানুষদের আগের লাইভে বইলা দিছি যে এরপরের লাইভে আমি রাজাবাসাদের প্রাসাদ থেকে রাজার সাথে লাইভে আসবো। কিছু করার নাই ভাইয়া, আপনি এগুলো পড়েন, একটু লাইভটা করি, করেন। আচ্ছা ঠিক আছে, সকালবেলা আমার একটু গেলে খিদা লাগছে, টাকা দেন। আমি তো নাস্তা খাওয়ানোর টাকা দিছি, আর তুই আমার টাকাতে তুই এই সমস্ত জিনিস কিনা লইস। আমি আবার পড়মু। ভাইয়া বইনের এইটুকু হেল্পটা করেন, একটু পড়েন, লাইভটা করি। 10 মিনিটের লাইভ করে ফেলি, দেন পড়েন। আচ্ছা ঠিক আছে, এটা তুই পড়, তুই লাইভে যা, অসুবিধা নাই। আমি পড়লে তো হইব না, রাজা বাচ্চার পড়া লাগবে, আপনারাই পড়তে হবে। ভাইয়া পড়েন। এই সমস্ত ফালতু কাজ কাম আমার দিয়ে হবে না, বললাম না আমি করবো না, নয় কারণ না, এনটি নট। নাই রফিক ভাই, আপনি আর আপনার মধ্যে নাই। ছোটবেলায় আপনি আমার সবচেয়ে পছন্দের চাচাতো ভাই ছিলেন। কত আদর করতেন, কত স্নেহ করতেন ছোট বোনটারে। একবার মনে আছে আমি যে হুশটাকে টুক করে পড়ে গেছিলাম, আপনি কত কান্নাকাটি করতেন। আমার সাথী বোনের পাটা ভেঙে গেছে, পাটা ভেঙে গেছে। কিন্তু এখন আর আপনি আমাকে স্নেহ করেন না। বিয়ে শাদী হয়ে গেছে, বড় হয়ে গেছি তো এখন আর বোনের কোনো দাম নাই। আর মায়ের পেটের বোন হইতাম তখন ঠিকই লাইভটা করে দিতে। এই যে যে মায়া কান্দন আমার সামনে কান্দা লাভ হইব না। আমি জানি এইরকম ইমোশনাল ব্ল্যাকমেল কইরা তুই সবার পথে সর্বশান্ত করছস, কোনো দরকার নাই। লয়ে যা, আমি করবো না, লয়ে যা। আপনি থাইল্যান্ডে কি করতে আইছেন? আর কি করতে আইছি, এই যে হাত খা মোটা হয়ে গেলাম, সার্জারি করতে আইছি, সাহায্য করে সুগামু, অনেক টাকা পয়সা লাগবে। ওইটাই তো, আপনি থাইল্যান্ডে এসে টাকা ঢালবেন আর আমি থাইল্যান্ড থেকে লাইভ করে টাকা নিয়ে যাবো। এক একটা লাইভ থেকে আমি $5-6 পাই। আর আজকে বিদেশি লাইভ, আজকে তো আরো বেশি পামু। ভাবছিলাম ভাইডারে পুরা লাইভের টাকাটাই দিয়ে দিব, ভাইয়ের চিকিৎসা সার্জারিটা হয়ে যাবো। আর আপনারা থেকে বাংলাদেশে চিনবো না। আপনি লাইভের মধ্যে থাকবেন এই, আর লাইভের পরে হয়ে যাবেন এই। সার্জারির পুরো টাকাটা উঠে যাইতো আর কি ভাইয়া। ভালো। হ্যালো গাইস, আমি সাথী লাইভ থেকে চলে এসেছি। বলেন তো আমি কোথায় আছি? আমি আছি থাইল্যান্ডের রাজার রাজপ্রাসাদে, এবং আমার পিছনে আছে থাইল্যান্ডের রাজা মহাবাজিরাও। আর এই দেখতে পাচ্ছ, এটা তার প্রাসাদ। আমি আসলে অনেক জায়গায় লাইভ করতে চেয়েছি, রাজার প্রাসাদটা এত সুন্দর, বাট সব জায়গায় প্রোটোকল নাই, সব জায়গায় কিন্তু লাইভ করা যায় না। সো রাজা যখন বললো যে আচ্ছা তোমরা আমাকে নিয়ে একটা লাইভ করো, তখন আমি রাজাকে নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন রাজার কস্টিউমে একদম থাই লাগছে, মানে থাই রাজা সে। এনিওয়ে, আমি একটা কমেন্ট পড়ি। একজন কমেন্ট করেছে, এটা কি আসলেই রাজা নাকি মূর্তি? এ রাজা তো নড়ে না। রহিত ভাই, একটু নড়েন, কিছু কন, থাই ভাষায় কিছু কন। স্বাদিখা মানে হচ্ছে হাই। রাজা আপনাদেরকে স্বাগতম জানিয়েছে। দেখছেন, রাজা কথা বলে, মূর্তি না, আসল রাজা। যাই হোক, আরেকজন লিখেছে, আমি তো গুগলে দেখেছি রাজা এত মোটা না, এখানে রাজা এত মোটা হইলো কিভাবে? আরে ভাই, গরিব নাকি রাজা? হ্যাঁ, থাইল্যান্ডের রাজা কি আপনাদের মতো গরিব? ভাত মাছ খায়, এ ভালো ভালো জিনিস খায়।
হ্যাঁ ভালো খায় এর জন্য মোটা হয়ে গেছে। আর সে প্রথম দিকে শুকনা ছিল, কিন্তু এত বছর রাজত্ব করতে করতে সে এখন এই সাইজের হয়ে গেছে, কিছু করার নাই। হ্যাঁ, আর এত দেশের মানুষজন চালাইতে গেলে রাজায় যদি শুকনা পটকা হয়, মানুষজন তার উপরে কি বিশ্বাস রাখতে পারবে? তাইলে তো সবাই অনেক অভাবেই থাকবে, তাই না? এর জন্য আমি আরেকটা কি পড়ছেন আপনি এগুলা? আমি থাইল্যান্ডের রাজা ভাবছি। কি থাইল্যান্ডের রাজা ভালো কিছু না বানাইছে না। লাইভ চলে মানে? সাদিকা এই বন্ধ করো, লাইভ বন্ধ করো। গাইজ, আসলে আমার হাজবেন্ডের সাথে রাজা থাকতে থাকতে দুজন দোস্ত হয়ে গেছে। সো আমার হাজবেন্ড তাকে কিছু বাংলা ওয়ার্ড শিখাইছে, রাজা এখন বাংলা ভাষায় কথা বলতে পারে। এনিওয়ে, আমি লাইফটা এখানে শেষ করছি, আর নেক্সট ডে অন্য কোনো দেশে অন্য কোথাও দেখা হবে। বাই গাইজ। সাদিকা হাই, সমস্যা কি তোমার? এত কষ্ট করে রফিক ভাইরে ম্যানেজ করছি, রাজা বানায় লাইভ করতেছি, তোমার কি কোনো কিছু সহ্য হয় না? না, রাজার প্রাসাদে তো নিয়ে যেতে বলছিলাম, তখন তো নিয়ে যাও না, এখন লাইফটা নষ্ট করলা তুমি। মানে একটা বিপদের মধ্যে আছি, এর মধ্যে তোমার লাইভ করতে হবে না? আর রফিক ভাই আপনিও, ও বললো আর সংসাই যে আপনি ওর সাথে লাইভে চলে গেলেন। আরে সংসারই নাই তো, এই লাইভ করলে সে নাকি $5,000 পাইবো, সেটা আমার দিলে আমার সার্জারির জন্য উপকার হবো না? আমার সার্জারিটা হয়ে যাবো না? বুঝলাম না। এই লাইভটা করলে তার ফেসবুক অ্যাকাউন্টে $5,000-6,000 জমা হইব, সেটা আমার দিলে আমার সার্জারিটা হয়ে গেল না? আমার উপকার হলো না? এগুলো বলছে আপনারে? হ্যাঁ বলছে $5,000-6,000 প্রতি মাসে তার অ্যাকাউন্টে জমা হয়। তো এত ডলার যে তার অ্যাকাউন্টে জমা হয়, সেই টাকা কোন ব্যাংকে রাখছে জিজ্ঞেস করেন তো। এত টাকা যদি আমাদের থাকতো, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম, না খেয়ে থাকতাম, ভিক্ষা করতাম। $5-6 কোনোদিন পাইছে ফেসবুক থেকে? মনিটাইজেশন থাকলে এতদিন $5,000-6,000 আইসাই পড়তো, আইসা পড়বে, মনিটাইজেশন আইসা পড়বে। এই লাইফটা আমার মনে হচ্ছে ধরে যাবে, ধরলেই রফিক ভাই। বুঝতেছেন কেমনে বোকা বানাইছে আপনারা? ভাই আপনার যে কি বলে থ্যাঙ্কস দিব বুঝতেছি না। আপনি না থাকলে কত বড় বিপদে যে পড়তাম আমরা। হ্যাঁ, থ্যাঙ্কস দেওয়ার কি আছে? তোমরা ছোটো ভাই, তোর বিপদে পড়ছো, তোমার উপকার করবো না, এটা কোনো কথা? তো তোমার ফ্লাইট তো দেরি আছে, এত আগে বাইরে এলা, কোথাও যাইবা নাকি? একটা কাজ আছে ভাই, একজনকে মারুন। কারে? যে বাটপারের জন্য আজকে আমাদের এই অবস্থা, পরে খুঁজে বাইর করবো, তারপর পিটাম। বিদেশের মাটিতে ভেজাল করার দরকার নেই, পরে একটা কাবজা পাইব, দরকার কি? যাও ভাই ওর যদি একটা শিক্ষা না দেই, পরে যেই সব বাঙালি আসবো সবার সাথে একই বাটপারি করবো। ওর একটা শিক্ষা দিয়ে যাবো, যাতে এই কাজ ওর জীবনে না করে। এটা ঠিক কথা কইছো, তো তুমি একলা যাবে, আমিও তোমার লগে যাবো। কিন্তু আমি ফোন ধরে না, এই জন্য চিন্তা করছি যে প্রত্যেকটা বাঙালি রেস্টুরেন্ট হোটেলের খোঁজ জেনে পাবো, অনেক পিরাম ওর পিঠায় প্লেন উঠে যাবো, যাতে কিছু না করতে পারে। নাম্বারটা দাও, নতুন নাম্বারটা ফোন দিলে ফোনে ধরবো, মনে করো নতুন মুরগি আইতে পারে। একটা ভালো বুদ্ধি দিয়েছেন। ভাই ভাই ভাই, আপনি মারেন না ভাই, ভাই আপনি মারেন ভাই, ভাই আর তো মারেন না ভাই, ভাই আপনি আমার মারেন, যত কিছু মারেন, আমি কিচ্ছু কম না ভাই, এসে মারেন না, এসে বড় ভাই এবার মারা শুরু করে মরে না, মরে আরে বাটপারে বাচ্চা, বাটপার এসব বাটপারি কেন করছ তুই? হ্যাঁ ভাই, আমি কি বাটপারি ইচ্ছা করে করি? পেটের দায় করি ভাই, পেটের দায় করি। আমার আম্মা অন্ধ, বইনটা ল্যাংরা, আব্বা হসপিটালে ভাই, একটা টাকাও নাই, এখন চিকিৎসা করাতে পারতেছি না ভাই, এর লেগে বাটপারি করি ভাই। তোর আম্মা অন্ধ, বোন ল্যাংরা না? ভিডিও কল দে, বাড়িতে ভিডিও কল দে। ভাই হ্যাঁ ভাই, আমার মার তো মোবাইল নাই, ক্যামেরা ক্যামেরালা মোবাইল নাই, তাহলে এমনি ফোন দে, এমনি কথা বলবো। আমার আম্মা হয়েছে নাই, মরে গেছে ভাই। দেখছেন ভাই, একবারে এক কথা বলে সত্যি করে কথা, আমি আমার ছেড়ে দেন, আমি আর জীবনে কারো ঢুকাবো না। কত কষ্ট করে আর লোন করে বিদেশে আইছি চাকরি করবো, আমি বাংলাদেশি থেকে আমার কেউ চাকরি দেন, এখন পেটের দেয় রাস্তায় ঘুরে ঘুরে না খাওয়ান পায়া, আপনাকে মতন সরল সোজা বাংলাদেশি করে ঠকাই পাই। রেস্টুরেন্টে বিল বেশি লই, বেশি খাবার অর্ডার করাই, এক হোটেলে 5-6 জন ভাড়া দেয় ভাই, ওর মাফ করে দেন, মানুষ তো সুযোগ দেয়, আপনারা আমার একটা সুযোগ দেন ভাই, আমি আর জীবনে কোনোদিন বাংলাদেশি করে ঠকাবো না, কারোর ঠকাবো না, কারোর কাছে স্ক্যাম করবো না, না ভাই। পুরো লাইভেই তো আপনারা দৃশ্যটা দেখলেন,
কিভাবে আমার হাজবেন্ড নিজের জীবনটাকে বাজি রেখে এই 2 নাম্বারকে, এই স্ক্যামারকে হাতে নাতে ধরায় দিল। গাইজ, আপনারা বাংলাদেশের মানুষজন যখন থাইল্যান্ডে আসবেন, নতুন থাইল্যান্ডে আসবেন, তখন অবশ্যই সতর্ক থাকবেন। এই লোককে ভালো মতো চিনে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, সব জায়গায় আমার লাইভটা শেয়ার করে দিন। এর কাছ থেকে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে গাইজ। দেখতেই পাচ্ছেন কত বড় বাটপার, কত বড় প্রতারক এইখানে সব জায়গায় আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমাদের আসলে ভাগ্যটাই খারাপ, বুঝছো? এই যে বিদেশে ট্যুর করতে আসি, কোনোবারই ট্যুর ঠিকঠাক মতো শেষ হয় না, কোনো না কোনো ঝামেলা লাগেই থাকে। আমাদের মতো গরিবের জন্য এসব বিদেশ ট্যুর না। আমরা দিন আনি দিন খাই, 1 মাস ইনকাম করতে না পারলে পরের মাস না খায় থাকতে হবে। আমাদের এত বছর বছর কিসের বিদেশ ট্যুর? এসব লোক দেখানো ফুটানি বন্ধ করো। 2 কাঠা জমি পাইছিলাম বাড়ি থেকে, সেটা বিক্রি করে আমরা থাইল্যান্ডে ঘুরতে আসলাম, টাকা পয়সা সব শেষ। জমিটা থাকলে ভালো হইতো না? আল্লাহ না করুক তুমি কখনো অসুস্থ হইলে আমরা তো ওই জমি বেচে চিকিৎসা করতে পারতাম। জীবনে চাওয়া যত কম থাকবে তত বেশি সুখী থাকবা, যত বেশি চাওয়া থাকবে সুখ পাবা না সংসারে। ঠিকই বলছো তুমি। আমি এখন থেকে লাইফ টাইফ করবো না। আসলে এগুলা করে শো অফ করে শুধু শুধু নিজেদের অ্যাসেটগুলো নষ্ট করতেছি। এখন থেকে আমি ভালো হয়ে যাব। যাক, তুমি যে অবশেষে বুঝতে পারছো এটাই একটা শান্তি। জয়নাল, ও মাই গড, কাজ হয়ে গেছে তো। ঠিক আছে। আরে আমার পেজের মনিটাইজেশন আসা পড়ছে, এই দেখো। এই দেখো টেক্সট আসছে। ও মাই গড, লাইভ তো ধরে গেছে। এখন আমি আরেকটা লাইভ করব। লাইভে এখন তো দেখা যাবে লাইভটা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমার আসলে এত ভালো একটা খবর আমি আপনাদের বলতে পারছি না। This is